আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় খুব সহজেই তৈরি করবেন মিনি সিঙ্গারা। এই সিঙ্গারা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। চলুন তাহলে দেখা যাক কিভাবে সহজেই বানিয়ে নেবেন এই ছোট্ট সুন্দর সিঙ্গারাগুলো। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমাদের একটা আটার ডো বানাতে হবে। তাই একটা বাটিতে নিচ্ছি 2 কাপ আটা, স্বাদমতো লবণ এবং 3 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। সিঙ্গারা বানাতে গিয়ে কিন্তু অনেকের কাছেই একটু কঠিন মনে হয়। এর কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আটার ডো যদি পারফেক্টভাবে তৈরি না করা যায় তাহলে কিন্তু সিঙ্গারা ভালো হয় না। এজন্য সবসময় চেষ্টা করতে হবে যাতে আটার এই মিশ্রণটা খুব ভালোভাবে মাখানো যায় এবং চাপ দিলে একটু দলার মতো তৈরি হয়। তাহলে কিন্তু সিঙ্গারার উপর যে ক্রিস্পি ভাবটা থাকে সেটা চলে আসবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেজে একটা পারফেক্ট ডো বানাবো। একবারে বেশি পানি দিলে আটার ডো নরম হতে পারে, তাই অল্প অল্প করে পানি দিতে হবে। এখন ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন 4টা মাঝারি সাইজের সিদ্ধ আলু একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিঙ্গারার মধ্যে আলু কেটে ছোট ছোট করে দেওয়া হয়, কিন্তু আমি এখানে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। কারণ ছোট সিঙ্গারা বানাচ্ছি, তাই এই সিদ্ধ করে যে মিশ্রণটা তৈরি হবে এটা কিন্তু খুব ভালোভাবে সিঙ্গারার সাথে মিশে যাবে। এখন একটা কড়াইতে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, একটা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি এবং আগে থেকে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া এবং পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবং এই সাথে সিঙ্গারার জন্য আলুর পুর রান্না হয়ে গেল। এখন রেস্টে রাখা আটার ডোটা আবার হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। ডোটাকে লম্বা করে নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। প্রতিটা লিচি নিয়ে একটা ছোট রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি। এরপর রুটিটাকে মাঝখান থেকে কেটে একটা অংশ হাতে নিয়ে কোণের মতো করে ভাঁজ করছি। এর ভিতরে আগে থেকেই তৈরি করা আলুর পুর দিয়ে মুখটা সুন্দরভাবে বন্ধ করে দিচ্ছি। এইভাবে দেখানো পদ্ধতিতে বানালে সিঙ্গারা বানানো খুবই সহজ। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে এতে একে একে সব সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো সিঙ্গারা মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি, কিন্তু যদি খুব বেশি চুলার হিট থাকে তাহলে কিন্তু একদম হোটেলের মতো ক্রিস্পি হবে না, আবার ভিতরেও সিদ্ধ হবে না। তাই মিডিয়াম হিটেই আপনারা ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট সিঙ্গারা তৈরি হয়ে যাবে। এই দেখুন আমাদের আজকের স্পেশাল মিনি সিঙ্গারা রেসিপি একদম রেডি।
দেখতে পাচ্ছেন কত সুন্দর আর ছোট এবং পারফেক্ট হয়েছে। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।